তোমার ধর্মই তোমার শক্তি। ধর্মপথে এগিয়ে চলো সাহসিকতার সাথে। তুমি যদি ধর্মপথে থাকো তাহলে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তোমার পাশে রয়েছেন। আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে যে এই পৃথিবীতে তোমার হারানোর মতো কিছুই নেই, কারণ কিছুই তো তোমার নয়। গীতার সারাংশ: যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল, পরশু সেটা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। চলে আসছি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সম্পর্কে সামান্য একটু আলোচনায়। অর্জুনকে এইরূপ বিষাদগ্রস্ত দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে উৎসাহিত করতে লাগলেন। বললেন যে অর্জুনের মতো মহাবীরের পক্ষে এইরূপ দুর্বলতা শোভা পায় না। অর্জুন বললেন, নিজের প্রিয়জনকে বধ করে তিনি কখনোই রাজ্য বা সম্পত্তি ভোগ করে শান্তি পাবেন না। তিনি কৃষ্ণের শিষ্য এবং আশ্রিত, তাই তার পক্ষে কি করা উচিত সেটা কৃষ্ণই যেন দয়া করে বুঝিয়ে দেন। এরপর অর্জুন যুদ্ধ করবেন না বলে নীরব হয়ে থাকলে কৃষ্ণ বললেন যে অর্জুন এমন লোকেদের জন্য শোক করছেন যারা শোকের যোগ্য নন। জ্ঞানী লোক জীবিত বা মৃত কারোর জন্যে শোক করেন না, কেননা প্রতি মানুষের বাল্য, যৌবন, বার্ধক্যের মতো মৃত্যুও একটি দশা। তাই মৃত্যুর পরেও তারা নতুন দেহ নিয়ে জন্ম নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং যা একদিন বিনষ্ট হবেই তার জন্যে শোক করা উচিত নয়। যিনি জ্ঞানী, ধীর, স্থির, যিনি শত সহস্র দুঃখেও বিচলিত হন না, তিনিই মুক্তি লাভের যোগ্য। যত সব বস্তু আছে সেগুলির বিনাশ হবে, শুধু পরমাত্মাই চিরস্থায়ী, নিত্য। পরমাত্মাই সৎ আর সবাই অসৎ। আত্মা কাউকে হত্যা করে না, আত্মাকেও কেউ হত্যা করতে পারে না। আত্মার এই স্বরূপ যিনি জানেন, তিনি কাকেই বা হত্যা করবেন? মানুষ যেমন জীর্ণ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। এই আত্মা সম্পর্কে জানার পর কারোর জন্য শোক করা উচিত নয়। কর্মেই মানুষের অধিকার, কর্মফলে নয়। কাজের ফল আশা করে কাজ শুরু করা উচিত নয়। ঈশ্বরের সঙ্গে মনে মনে যুক্ত থেকে কর্মফলের প্রতি কোনো আসক্তি না রেখে কাজ করে যেতে হবে। ব্রহ্মজ্ঞানীরা কর্ম করেন, তবে তাদের কর্ম নিষ্কাম। ভগবান অর্জুনকেও তেমনই নিষ্কামভাবে যুদ্ধ করে ক্ষত্রিয়ের ধর্ম পালনে রত হওয়ার পরামর্শ দিলেন।